এখন ঘড়িতে সময় 5:30। আলো ভালোভাবে ফুটেও পারেনি, আর আমরা যাচ্ছি শাপলা তুলতে। শাপলা তুলতে যাচ্ছি কারণ আজ সকালে আমাদের খাবার হবে জাউ ভাত, সাথে শাপলা ভাজি আর ইলিশ মাছ ভাজি। জাতীয় ফুলের সাথে জাতীয় মাছ, একদম ভরপুর বাঙালিয়ানা। বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, যাকে গ্রামাঞ্চলে শালুক বা নাইল নামেও ডাকা হয়। সংস্কৃতে শাপলার নাম কুমুদ। দক্ষিণ এশিয়ার প্রায় 17টি দেশের জলভূমিতে দেখা পাওয়া যায় এই ফুলের। সারা পৃথিবীতে 35টি ভিন্ন জাতের শাপলার দেখা মিললেও সাদা শাপলাকে দেওয়া হয়েছে বাংলাদেশের জাতীয় ফুলের মর্যাদা। বর্ষাকালে যখন বাংলার খালবিল পানিতে ভরে ওঠে, তখনই দেখা মেলে এই চোখ জোড়ানো শুভ্র ফুলের। আমরা এখন যে জলভূমিতে শাপলা তুলতে নামছি, এখান থেকে প্রায় প্রতিদিনই শাপলা তোলে স্থানীয় মানুষেরা। তাই আমাদের বেশ দূরে যেতে হচ্ছে শাপলা তোলার জন্য। এই পানিতে জলজ উদ্ভিদ সহ আগাছায় পরিপূর্ণ। এখানে পা ফেলে সামনে এগিয়ে যেতে বেশ বেগ পেতে হচ্ছিল। পানিতে প্রচুর মাছ দেখা যাচ্ছিল। মাছের সাথে সাথে এখানে সাপও ছিল। মনে মনে ভয়ও হচ্ছিল বেশ। তবে নিজ হাতে শাপলা তোলার আনন্দে ভয় ততটা জেগে বসতে পারেনি। শাপলা ফুলের ডাঁটা, বীজ, এমনকি কচি পাতাও রান্না করে খাওয়া যায়। শাপলার ডাঁটায় ক্যালোরির পরিমাণ কম থাকে, কিন্তু এতে প্রচুর পরিমাণ ফাইবার ও আয়রন থাকে। শাপলার বেশ কিছু ঔষধি গুণাবলীর মধ্যে ব্যথা বা ফোলায় উপকার, শরীরে পানি আসা কমাতে সাহায্য করা এবং রক্তপাত ও কাশি কমাতে সাহায্য করা অন্যতম। এছাড়া এতে আয়রনের পরিমাণ বেশি থাকায় যাদের রক্তে হিমোগ্লোবিন কম, এটা তাদের জন্য উপকারী। দেখুন, শাপলা ফুলগুলো কিন্তু এক একটি এক এক উচ্চতার। এর কারণ পানির গভীরতা। যে শাপলা যত গভীর পানিতে জন্মে, তার উচ্চতাও তত বেশি হয়। এই শাপলাটা আমি যখন তুলছিলাম তখন হলো কি বোঝা ছিল, এখন ফুটে গেছে। এর নাম কি? সুন্দি না, এটা খাওয়া যায় না, তাই না? খাওয়া যায়। আচ্ছা আচ্ছা, কেন এটার না খাওয়ার পিছনে কারণ কি? তিতা লাগে এবং এটা একটা সুন্দর স্মেল আছে, তাই না? অন্য শাপলার কিন্তু স্মেল নাই, এটা সুন্দর একটা স্মেল হালকা একটা। ছোটবেলায় শাপলার মালা পড়েছেন কেউ?
বিনা সুতায় এভাবেই তৈরি করে নেওয়া যায় শাপলা ফুলের মালা। ভাজির জন্য শাপলা ছোট ছোট করে কেটে নিতে হবে। শাপলা মাছ দিয়ে রান্না করেও খাওয়া হয়। রান্না করতে হলে শাপলা কেটে নিতে হয় বড় বড় করে। এখন কুচি করে রাখা শাপলা আমরা অল্প লবণ দিয়ে খুব ভালো করে কচলে মাখতে থাকবো। এতে করে শাপলার ভিতরে থাকা পানি বের হয়ে যাবে এবং তাতে করে ভাজি করার সময় শাপলার টুকরোগুলো সিদ্ধ হলেও আস্তে আস্তেই থাকবে, ঘেটে যাবে না। এই স্টেপটা শুধুমাত্র সদ্য তোলা শাপলার জন্য প্রযোজ্য। বাজার থেকে কেনা 2 বা 3 দিন পুরাতন শাপলা রান্না বা ভাজির ক্ষেত্রে এটি করতে হবে না। এবার আমি কেটে নিচ্ছি মাছের রাজা ইলিশ। মাছটা খুব বেশি বড় না হলেও বেশ তাজা ছিল। কেটে ধুয়ে নেওয়া মাছে লাগিয়ে নেব পরিমাণ মতো লবণ আর হলুদ। কড়াই গরম করে দিয়ে নিচ্ছি সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে এক এক করে ইলিশ মাছগুলো ভেজে নেব। ইলিশ মাছ ভেজে তুলে রেখে ওই তেলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর মরিচ। এই ভাজিতে পেঁয়াজ আর মরিচ ছাড়া আর কোনো মশলা ব্যবহার করা হবে না। এতে ইলিশ মাছ আর শাপলা দুইয়েরই স্বাদই থাকবে অটুট। পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দেব শাপলায়। ভাজির সময় লবণ কিছুটা কমিয়ে দেব, কারণ এতে আগে থেকে লবণ মাখিয়ে রাখা ছিল। প্লেটে প্লেটে বেড়ে নিচ্ছি জাউ ভাত, গরম গরম ধোয়া ওঠা আতপ চালের জাউ ভাত। শাপলাটা ভাজি ভাজি হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো কড়াইতে ঢেলে দেব। এতে করে ইলিশ ভাজিতে শাপলার স্বাদ আর শাপলা ভাজিতে ইলিশের স্বাদ ঢুকে যাবে। কিছুটা নেড়ে চেড়ে নামিয়ে নেব। ঘুম থেকে উঠে শাপলা তুলে মাছ কেটে গরম গরম খাবার, কি যে দারুণ স্বাদ! সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার। ভিডিওটা করতে যেয়ে খুব মজার অভিজ্ঞতা হলো। পানিতে নেমে নিজ হাতে শাপলা তোলা জীবন এই প্রথম। আর খাবারের স্বাদ নিতে হলে বাড়িতে একদিন ছুটির সকালে করে ফেলুন জাউ ভাতের সাথে শাপলা আর ইলিশ মাছ ভাজি।
আপনার কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না যেন।